হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো প্রশ্নটা ভালো করে শুনবে, তারপর খাতায় লিখবে। তোমাদের যে লেখাটা কেন বলছি, কারণ এখানে শুধুমাত্র আমি বলবো না যে শুধু ভিডিও ওয়াচ করো, তোমরা খাতায় লিখো। লিখলে হয়তোবা এই সেম টু সেম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, নয়তোবা এখানের মতো কিছু একটা বেসিক আইডিয়া নিলে অনেকটাই হেল্প হবে। তো ত্রিভুজ এ বি সি এর কোণ এ এর অন্তঃসমদ্বিখণ্ডক এডি যদি বিডি 4 সেমি হয়, ডিসি ইজিক্যাল টু 5 সেমি এবং এ বি ইজিক্যাল টু 6 সেমি হয়, তবে এসি কত? তো এখানে যে ছবিটা দেওয়া কথা ছিল, ছবিটা হলো নিচে, ঠিক আছে? তো ছবিটা কি বলছিলাম, ত্রিভুজ এ বি সি। তো দেখো ত্রিভুজ এ বি সির মধ্যে, ঠিক আছে, ত্রিভুজ এ বি সির মধ্যে এখানে তোমরা দেখে নাও, দেখো এ বি সি, এ বি সির মধ্যে তোমরা দেখছো যে এ বি কত 6 সেমি, বি এ বি কত 6 সেমি, বি আর ডি কত 4 সেমি, ডি আর সি কত 5 সেমি, আর এ আর সি কত 1 সেমি, ঠিক আছে? তো আমরা লিখবো যে এখানে কি নেই, এখানে নেই এ আর সি নেই, এ আর সি কে আমরা কি ধরেছি, 1 সেমি ধরেছি, ঠিক আছে? তো আর এখানে এডি কি, এডি হলো অন্তঃসমদ্বিখণ্ডক, ঠিক আছে? এডি কি, এই এডি হলো অন্তঃসমদ্বিখণ্ডক, এডিটা। তো আমরা এখানে ধরবো এসি ইজিক্যাল টু 1 সেমি। আমরা জানি এ এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে বিডি, তারপরে এখানে বলে ইস টু বলবে এটা, ঠিক আছে? ইস টু ডিসি, মানে এটা ডিভাইডার কি, বিডি ডিভাইড ডিসি, বা তোমরা লিখতে পারবে এভাবে, উপরে লিখতে পারবে বিডি আর নিচে লিখতে পারবে ডিসি, ঠিক আছে? অনুপাতে বিভক্ত করে। তো সুতরাং এসি তারপর ডিভাইডেড এভি, ঠিক আছে? এবং ইজিক্যাল টু দিয়ে কী লিখবে, ডিসি ডিভাইডেড ভিডি। তোমরা যদি চাও এই লাইনটাকে এইভাবে লিখতে পারো, এই লাইনটাকে তোমাদের জন্য সুবিধা হবে, এসি বাই এভি ইজিক্যাল টু ডিসি বাই, কোথায়, ডিসি বাই ভিডি, এরকম লেখো, ঠিক আছে? লেখার পর দেখো এসি তো আমাদের নেই, তো এসি মান আমি কী বসালাম, এক্স বসালাম, আর এ বি এর নিচে কী বসালাম, 6, যেহেতু এ বি আমার আছে, সমান সমান দিয়ে ডিসি কত বসালাম, ডিসি বসালাম এখানে 5, আর ভিডি বসালাম 4। তো তারপর এখানে কি করলাম, বজ্র গুণ, ঠিক আছে? মানে কোনাকুনি গুণ করলাম, এই গুণ আর এই গুণ করলাম। এখানে এক্সের সাথে 4 গুণ করে কত হলো 4x, আর এখানে 5-এর সাথে 6 গুণ করলে 5 ইন্টু 6। আমি এটা কাটে নিই, মানে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই, কারণ অ্যাডজাস্ট করলে একটু সমস্যা হয়, তাই অ্যাডজাস্ট করার আগে আমরা অঙ্কটা করে নেব। সুতরাং এক্স ইজিক্যাল টু 4টা কোথায় আসলো, নিচে আসলো, 4 দিয়ে 6কে ভাগ করেছি, তো এখানে থাকবে 2, এখানে থাকবে 3। তো 5 আর 3 গুণ করলে হবে 15, 15কে 2 দিয়ে ভাগ করলে হবে 7.5 সেমি। সুতরাং আমার কাছে কী চেয়েছিল, আমার কাছে চেয়েছিল যে এসির মান কত, তো আমরা বলবো যে এখানে এসি ইজিক্যাল টু 7.5 সেমি, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 819 এবং 13। 13 হলো গসাগু আর লসাগু হলো 819। যদি একটি 91 হয় তবে অপর সংখ্যাটি কত? খুব ইজি। তো দুটি সংখ্যার গুণফল লাগবে, দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু। তো একটি সংখ্যা কত, 91, তো সংখ্যা দুটি গসাগু কত, 13, আর লসাগু 819। তো অপর সংখ্যা, তো কি করব, 819 ইন্টু 3 দেব, 3 দিয়ে নিচে দিয়ে দেবো 91। তো 13কে আমরা যদি 91 দিয়ে কাটি, মানে 13কে যদি আমরা ইউজ করি, তাহলে 7 13 91 হয়, ঠিক আছে? মানে 13 আর গুণ 7 দিলে কত হয়, 91 হয়। তো আমি কেটে ফেলেছি, 7 দিয়ে আবার 819কে কাটলে কত হবে, 117, ঠিক আছে? 117। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো থাকে, অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।